নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো রুটি বা পরোটার সাথে খাওয়ার মতো সয়াবিন আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টুকরো করে রাখা আলু, কিছুটা সয়াবিন, একটা টমেটো আর দিয়েছি একটা পেঁয়াজ। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢেকে এটা আমি সিদ্ধ করে নেব 5 মিনিট। হাই আছে, 5 মিনিটে আমি ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। এবার নামিয়ে সাইডে রেখে দেব আর এদিকে কড়াই বসিয়ে সুন্দরভাবে তরকারিটা রান্না করে নেব। সয়াবিন আলুর তরকারিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে। আবার একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। খুব সাধারণভাবে করে দেখাচ্ছি। রুটি পরোটার সাথে যেরকম তরকারি করে থাকে সেরকমভাবেই মশলা ছাড়া তরকারি রান্না করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিন আলু, যেটা সিদ্ধ করে রেখেছি ঢেলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিন্তু এই যে সিদ্ধ করে রাখা সয়াবিন আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো ফ্লেভার আসার জন্য। একটু নাড়িয়ে দিচ্ছি আর হাই আছে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নেব। একটু ঘন ঘন টাইপের করব আলুটা ভেঙে দিয়ে। আর এদিকে তরকারিটা খাওয়ার জন্য এদিকে পরোটা ভেজে নিয়েছি। এই যে পরোটাগুলো কিন্তু এই যে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আজকে সকালের টিফিনটা এই দিয়েই হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সকালবেলা এরকম সুন্দরভাবে তরকারি আর পরোটা বানিয়ে নেবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব অল্প সময় তৈরি হয়ে যাবে। হাই আছে ফুটিয়ে নিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে হাতা দিয়ে একটু আলুগুলো আমি গালিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ঘন হয়। অনেকটা পরিমাণে কিন্তু ঝোল আছে, আর একটু টানিয়ে নেব। সয়াবিন আলুর তরকারিটা কিন্তু এবার ঠিকঠাক হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে যেহেতু আলু আছে। আর গরম গরম পরোটার সাথে গরম গরম তরকারি এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।